বলছো গো প্রভু? এসেছো যোগমায়া, এসেছো। এই অসময়ে আমায় কেন স্মরণ করেছো? কারণ স্মরণ করেছি জানো? বলো প্রভু। আমি পূর্বে দাপর যুগে কথা দিয়েছিলাম একজন ভক্ত বিরজাকে তার মনোবাসনা পূর্ণ করবার জন্য তোমাকে আমার খুবই প্রয়োজন। কারণ আমি একটি নতুন লীলা প্রকাশিব, তাই নাকি? আর সেই লীলার নাম হবে নৌকো বিলাস। তাই আমার বিলাস সঙ্গিনী হিসাবে আমার কাকে প্রয়োজন জানো? কাকে প্রভু? ওই রাধারানী। তাই নাকি? তাই আমি এই দাপর যুগে যত কিছু লীলা করেছি তোমা ব্যথিত স্বয়ং সম্পূর্ণ করতে পারি না। তুমি হচ্ছে আমার লীলা গুরু যোগমায়া পূর্ণমাসী। তাই আমি কি বলি জানো? বলো প্রভু। দাও আমারে ওগো প্রভু, রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলায়ে, শোনো যোগমায়া দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলায়ে আমি নতুন লীলা করিব প্রকাশ, নতুন লীলা করিব প্রকাশ। দাও আমারে রাই মিলায়ে, দাও আমারে শুনেছো যোগমায়া? ওই যাবট নগর হইতে জটিলা কুটিলার মন্দির হইতে আমার প্রাণপ্রিয়সী রাধারানীকে নিয়ে এসে আমায় বামে মিলিয়ে দিতে হবে যোগমায়া। ওগো প্রভু, বলো যোগমায়া, তুমি বলো। আমায় ওই বৃন্দাবনে যেতে বলছো? হ্যাঁ গো। ওই জাপট মন্দিরে? হ্যাঁ। কিন্তু প্রভু, বলো। ওই জাপট মন্দিরে যে জটিলা কুটিলা রয়েছে, আমি যদি ওখানে যাই ওরা যে আমায় মেরে ফেলবে, আর তোমার রাধারানীকে আসতে দেবে না। বলি শোনো শোনো যোগমায়া, বলো প্রভু। তুমি ও বেশে যাবে না। ও বেশে যে গেলে ওই যে শাশুড়ি ননদিনী রয়েছে না রাধারানীর, ওরা তোমাকে দেখে চিনে ফেলবে। তুমি যাবে ব্রহ্মণ্য দেবের পত্নী বড়াইয়ের বেশ ধারণ করে ওই যাবট নগরে যাবে। বেশ প্রভু, হ্যাঁ। তাই আমি ওই ব্রাহ্মণের বেশ ধরে যাব। কিন্তু প্রভু, বলো গো বলো। আমারও একটি কথা রয়েছে। কি কথা? আমার এই দেহ তরণী দিয়ে তোমায় একটি তরণী সৃজন করে দেব। বেশ বেশ। তুমি ওই তরণী নিয়ে ওই যমুনার কূলে অপেক্ষা করবে। বেশ। যখন অষ্টসখী কাকতি মিনতি করে ডাকবে, তুমি আমাদের কাছে এসে আমাদের সবাইকে পারাপার করে দিও। বেশ বেশ যোগমায়া। তাই কি বলছি জানো প্রভু? কি বলছো? ওই যমুনা নদীর কূলে ওই নতুন নাবিক হয়ে, ওগো যোগমায়া, ওগো প্রভু, ওই বসে থেকো একটি তোরি নয়। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তোরি নয়। এই যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তোরি নয়।
গো মায়া, তোমারই কথা মতন ওই যমুনা নদীর তীরে কদম্ব বৃক্ষের তলে আমি নব নব তরণী খানি সেজন করি তোমাদের পথ চেয়ে বসে থাকবো, আর তোমরা তরাই করে আমার সম্মুখ পানি আসবে। কি বলি জানো? বলো প্রভু। রজত কাঞ্চনে লাখানি ভাষাবো, বাজত কিনকিনি যায় আজ আহামরি, বাজত কিনকিনি যায় রজত কাঞ্চনে লাখানি ভাষাবো, বাজত কিনকিনি যায় আজ আহামরি, বাজত কিনকিনি যায়। যমুনার তরঙ্গে যমুনার তরঙ্গে আমি লাখানি ভাষাবো, যমুনার তরঙ্গে আমি লাখানি ভাষাবো, মনে বাধা কেরুয়াল আজ আহামরি, মনে বাধা কেরুয়াল রজত কাঞ্চনে লাখানি ভাষাবো, বাজত কিনকিনি যায় আজ আহামরি, বাজত কিনকিনি যায় আজ আহামরি, বাজত কিনকিনি যায়। বলি আজ আনন্দের সীমা নাই গো, আজ আনন্দের সীমা নাই গো, আজ আনন্দের সীমা নাই গো, বিরজার মন বাসনা পুরাইব, আজ আনন্দের সীমা নাই গো, আজ বিরজার মন বাসনা পুরাইব, আজ আনন্দের সীমা নাই গো, আমি যুগল রূপে দাঁড়াইব, আজ আনন্দের সীমা নাই গো, আমি যুগল রূপে দাঁড়াইব, আজ আনন্দের সীমা নাই গো, আজ জয় রাধে শ্রী রাধে বলে আজ আনন্দের সীমা নাই গো, জয় রাধে শ্রী রাধে বলে আজ আনন্দের সীমা নাই গো। বেশ বেশ, আমি আমার নবনব তরুণখানি সুযোগ করি তোমাদের পথপানি যে থাকবো। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতীর মায়েদের নিবেদন, যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে ওখানে অনেক ভিড় হয়েছে, আপনারা ধীরে সুস্থে যাবেন, কেউ ঠেলাঠেলি করবেন না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আমার প্রভু তো আমায় আদেশ দিল ওই বৃন্দাবন থেকে রাধারানীকে আনতে, তোমার সাথে সবাই যাবেন তো? বৃন্দাবন যাবেন তো? এই সময় তো বৃন্দাবনে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই না? তোমাদের এই মনটাকে সেই বৃন্দাবনে নিয়ে যেতে হবে, তাই তো? তো বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। তো আমার সাথে সবাই রাধে রাধে বলবেন তো? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা 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 ওরে যদি যাবে মধুর বৃন্দাবন।
মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো ওরে মন যেতে যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো ওরে মন যেতে যাবি মধুর বৃন্দাবন রাধা রানী কি রাধা রানী কি শিগুর নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্বর। বহুদিন বাদে আমি যাচ্ছি আমার বোন জটিলার বাড়ি। আমি থাকি বৃন্দাবনে, আমার বোন থাকে ওই যাবতনগরে। যমুনার কিনার ধরে একাকিনী হেঁটে চলেছি, সঙ্গী সাথী আমার কেউ নেই। এমন সময় শোনা গেল এক অজানা বংশীর ধ্বনি। কে যেন বংশীর ধ্বনি দিয়ে সকল ব্রজবাসীকে আনন্দিত করে তুলেছে। আর এই বংশীর ধ্বনি শুনে আমার সেই গিরিধারীর কথা মনে পড়ে গেল। আর গিরিধারীর চরণে আমার প্রথম নিবেদন। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো। ত্রিভঙ্গ মুরারি কত গোপল নারী, ত্রিভঙ্গ মুরারি কত গোপল নারী। অন্তরে অনঙ্গ বানহানো, অন্তরে অনঙ্গ বানহানো। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো। মুরলীর সংকেত সুরে শ্রীমতীর মন মধুপুরে। মুরলীর সংকেত সুরে শ্রীমতীর মন মধুপুরে। যমুনার কুলে কুলে সেই সুর দুলে দুলে, যমুনার কুলে কুলে সেই সুর দুলে দুলে। কুল ভাঙা বানো হানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো। অকারণে রাখালেন রাজা, অবলার মনে দাও সাজা। অকারণে রাখালেন রাজা, অবলার মনে দাও সাজা। সেই সাজা দিয়ে দিয়ে মথুরারি রাজা হয়ে, সেই সাজা দিয়ে দিয়ে মথুরারি রাজা হয়ে। অকারণে প্রাণ হানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো। ত্রিভঙ্গ মুরারি কত গোপল নারী, ত্রিভঙ্গ মুরারি কত
পললো নারী অন্তরে অনঙ্গ বানো হানো অন্তরে অনঙ্গ বানো হানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী গিরিধারী তুমি কত রঙ্গ জানো। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সাধুগুরু বৈষ্ণব মন্ডলী এবং আমার ভক্তিপতি মাইদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। উপস্থিত ছোট ছোট ভাই বোনদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো আজকে আমরা এখানে কোথায় এসেছি মাগো? কি আন্দামান বৃন্দাবন? বাবা বাহ, তো আজকে এই বৃন্দাবনে এসেছি। তো বৃন্দাবনটা হলো কেমন করে? না যত্র তুলসী কানন, আর যেখানে নবনব ভক্তের আগমন, যেখানে বৈষ্ণবদের চরণধুলি, আর যেখানে ভক্ত সেবা, আর যেখানে হরিনাম সংকীর্তন, সেটাই হয় বাবা বৃন্দাবন। তো বৃন্দাবন আমরা কত রকমের বৃন্দাবন দেখতে পাই। আমরা জানি যে একটা বৃন্দাবন যেখানে কৃষ্ণ লীলা করেছিলেন, কিন্তু আমাদের চারটা বৃন্দাবন রয়েছে মাগো। চারটা বৃন্দাবন হলো, একটা হলো নিত্য বৃন্দাবন, আর একটা হলো ধাম বৃন্দাবন, আর একটা হলো মধুর বৃন্দাবন, আর একটা হলো হৃদ বৃন্দাবন। তবে নিত্য বৃন্দাবন কোনটা? তুলসী তলায় যেখানে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় প্রত্যাহ, নিত্য নিত্য আমরা সেই বৃন্দাবনে যাই। আর একটা হলো মধুর বৃন্দাবন, যেখানে হরিনাম সংকীর্তন হয়, সেটাই হবা মধুর থেকে মধুরতার বৃন্দাবন। আর একটা হলো ধাম বৃন্দাবন, সেই গয়া ধাম, পুরী ধাম, কাশী ধাম, সেটাই ধাম বৃন্দাবন। আর একটা বৃন্দাবন হলো হৃদ বৃন্দাবন। এই হৃদ বৃন্দাবনটাই হচ্ছে সব থেকে বড় বৃন্দাবন। তার কারণ এই হৃদয়ের মধ্যে যদি আমি গোবিন্দকে না বসাতে পারি, তাহলে সেই ধামে ধামে গিয়েও আপনার কোনো লাভ হবে না। আর সেই জন্য এই মনের মধ্যটাই হচ্ছে আসল বৃন্দাবন। তো মনের মধ্যে গোবিন্দকে প্রতিষ্ঠা করতে হয়, তারপরে সেই বৃন্দাবনে যেতে হয়, নাহলে কিন্তু বৃন্দাবনে গিয়েও কোনো লাভ হয় না। তো গোবিন্দকে পেতে হলে তার আগে রাধারানীকে সন্তুষ্ট করতে হয়। রাধারানীর কৃপা না পেলে তাহলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আর সেই জন্য তাহলে সবাই আমরা একটু রাধে নাম গাইব। তাহলে সবাই মিলে রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। তা রাধারানীর কৃপা তো পাবেন। তো রাধারানীর কৃপা পেতে হলেই আগে গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরুচরণ আশ্রয় না করলে, গুরুমন্ত্র দীক্ষা যদি না গ্রহণ করা হয়, তাহলে অপবিত্র দেহটা পবিত্রতা লাভ করে না। আর সেই জন্য গুরু কৃপাহি কেবলম, গুরু ছাড়া যে গোবিন্দ ভজে সেজন নরকতে মজে। আর সেই জন্য আগে আমাদের গুরুমন্ত্র দীক্ষা নিতে হবে, তারপরে সেই গোবিন্দ চরণ আশ্রয় করতে হবে, তাই না বাবা? তাহলে সবাই আমরা একটু গুরুবন্দনা গাইব, তারপরে সে এখানে আর নেই, আমাকেই নিয়ে নিজেকে যেতে হবে বুঝছি। বলি কে গো বাড়ি বাইরে? আরে তুই আমাকে চিনতে পারছিস নি? না গো, তোমাকে চিনতে পারিনি। আরে ভুয়া পুরু, আমি তোর দিদি লো। আরে কে দিদি? এদিকে আসো দেখি। এ সেই বৃন্দাবন থাকতে এসেছি। ও বৃন্দাবনে? হ্যাঁ। বড়াই দিদি? আরে হ্যাঁ রে। ও দিদি, এ তুমি ভালো কেন আছো গো? আমি ভালো কেন আছি? হ্যাঁ গো। ওই তোর জন্য তো ভালো কেন আছি, ওই জন্যই তো, জানিস তো? তোমারই জন্য? হ্যাঁ। কেন? কেন একটা সংবাদ নিয়ে এসেছি তো, সেই জন্য সেই সংবাদটা যার জন্যই তোর কাছে ছুটে এসেছি। ও দিদি, হ্যাঁ বহুত দিন পর তোমার সাথে দেখা গো। হ্যাঁ। তা আমার বাড়িতে এসো, বসো, তারপর তো কথা হবে। হ্যাঁ তাই তো। তা এটা তোর বাড়ি তো? হ্যাঁ গো। এটা তোর বাড়ি? হ্যাঁ গো, এটা আমারই বাড়ি। সত্যি বলছিস? হ্যাঁ সত্যিই তো, আমারই বাড়ি তো। আরে আগে ছিল তাল পাটার কুড়ে বল, হ্যাঁ। আর এখন একেবারে পাকা বাড়ি করেছিস। কি লটারি পেয়েছিস নাকি রে? ও দিদি, লটারি না, তাহলে
দুধের দাম 5 টাকা ছিল 10 টাকা হয়ে গেছে সেই জন্য। ও সেই জন্য হ্যাঁ মানে ব্যবসাটা একটু বাড়িয়েছিস। ওটাই ওটাই। বাহ বাহ বাহ, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। তোদের সেই এখন গাভীগুলো আছে তো? হ্যাঁ গো দিদি, আরে দুধ দেয় তো? দুধ দেয় মানে প্রচুর। কিন্তু ও দিদি হ্যাঁ সেই লকডাউন পড়ছিল না, হ্যাঁ, তার থেকে ব্যবসাটা একদম নেমে গেছে। ও নেমে গেছে। সেই জন্য অর্ধেক দুধ নষ্ট হয়ে যাচ্ছে গো, বাজারে যেতে পারছি না। আরে কি বলছিস? হ্যাঁ দিদি। আরে দুধ সব নষ্ট করে ফেলেছিস? হ্যাঁ গো দিদি। আরে শোন 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 শোন, তোকে আর দুধ নষ্ট করতে হবে না। আচ্ছা আমি ওই তোর বাড়িতে যখন আসছিলাম না, হ্যাঁ তখন ওই মধুরাধিপতি কংস আচ্ছা ওই ঢোল পিটিয়ে জানিয়েছে। কি বলেছে? কি বলেছে জানিস? হ্যাঁ। আরে দুধের দাম একেবারে 100 টাকা কেজি রে। কি বলো দিদি? আরে বলছি কি আর। ও দিদি তাহলে আমায় নিয়ে চলো। তোকে নিয়ে যেতে হবে? হ্যাঁ গো দিদি। মানে তুই বাজারে যাবি? আমি যাব। সত্যি বলছিস? হ্যাঁ গো। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে তৈরি হয়ে নে, তাহলে আমরা তাহলে সেই বাজারে চলে যাব। ও দিদি হ্যাঁ যাব তো বলছি, কিন্তু অত দূরের পথ হ্যাঁ। যদি না যেতে পারি কি হবে গো? কেন যেতে পারবি না কেন? তোর কি হয়েছে? ও দিদি হ্যাঁ তাহলে আমি কি বলি শোনো, কি বলছিস বল। তোমার কোলে হয়ে চলে যাবো। আমার কোলে হয়ে যাবি? হ্যাঁ গো। বাবা 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 বাবা, একটা ফন্দি বের করেছিস ভালো। আমি তোকে কোলে নিয়ে বাজারে যাব। তোকে বাজারে যেতে হবে না, তোর বাড়িতে যদি কেউ থাকে তাহলে তাকে পাঠিয়ে দে। ও দিদি এ আমার বাড়িতে তো আমার মেয়ে রয়েছে, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। কে তোর মেয়ে? হ্যাঁ মানে সে অতটুকুটা ছিল, সে কি বড় হয়ে গেছে? এ এখন হাইব্রিড হয়ে গেছে, তুমি বাহ, দেখলেই বাহ, চিনতে বাহ, পারবে। তা তোর মেয়ের নামটা কি বলতো? আমার মেয়ের নাম তো কুটিলে। কি কুটিলে গো। দিলে? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, ডারে 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 পালাবো। কি হলো? আরে পালাবো। যার নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খায়, তাকে নিয়ে বাজারে যাব? না 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 না। ও দিদি কি বিড়বিড় করছো ওখানে? আরে শোন শোন শোন, তোর মেয়ে কুটিলেকে বাজারে নিয়ে যাওয়া যাবে না রে। কেন? কেন জানিস? কেন? বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। আরে শোন 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 শোন, ওকে বাজারে নিয়ে যাওয়া যাবে না রে, বাজারে নিয়ে যাওয়া যাবে না। ও দিদি এ এটা কিন্তু অন্যায়। আরে শোন আমি কি বলছি শোন। তুমি আমার বাড়িতে এসে আমার মেয়ের নামে এসব কথা বলছো কেন? আরে কি বলছি শোন না, ওকে গত বছর বাজারে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ ও কি করেছে? কি করেছে? সেই টেপির মার সঙ্গে পায়ের উপর পা তুলে হ্যাঁ। কি ঝগড়া করলো। ও, আর সেই জন্য ওকে আর এবছর বাজারে নিয়ে যাব না। ও দিদি তো জানে না, এটাই তো আমাদের অভ্যাস। আরে শোন 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 শোন, জানিস তোর বাড়িতে কি আর কেউ নেই রে? ও ও দিদি হ্যাঁ না না, আমার ছেলে তো বাখানে রয়েছে, আর তো আমাদের বাড়িতে কেউ নেই গো। কেউ নেই? সত্যি বলছিস? হ্যাঁ গো দিদি। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। জানেন তো ভাইরা, ওর বাড়িতে কে আছে বলুন তো? ওর বউবা আছে, রাধারানী রয়েছে, কিন্তু বলতে চাচ্ছে না। বাবা বাবা খুব ভালো। বলি ও জটিলে, হ্যাঁ দিদি। শোন শোন শোন, হ্যাঁ। আমি যখন তোর বাড়িতে এসেছিলাম না, হ্যাঁ তখন ওই যে ও দিদিটা যে দাঁড়িয়ে আছে না, ওই দিদিটা হ্যাঁ হ্যাঁ। কি বলছিল জানো? কি বলছে? তুই নাকি একখানা সুন্দর বৌমা করেছিস রে। ও দিদি হ্যাঁ তোমাকে জানাতে পারিনি বলেই তো বললাম না, কিন্তু তুমি জানলে কি করে গো? আরে ওই পথের মধ্যে আসছিলাম, হ্যাঁ। ওই মেয়েরা কানাকানি করছিল আর কি। ও আচ্ছা, এত হিংসে তোমার কানে তুলে দিয়েছে? হ্যাঁ রে। ও শোন শোন শোন, আমি বলি কি, তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে। ও দিদি এ আরে বৌমাকে কি বাজারে পাঠাবো? কেন রে কেন? তুমি তো জানো লাল নষ্ট হাটে আর নারী নষ্ট হাটে, হ্যাঁ তাহলে কি করে পাঠাবো বলো? আরে শোন শোন শোন, বাজারে তো আমিও তো যাবো রে। ও তুমিও যাবে? হ্যাঁ রে। আচ্ছা তাই না হলে বলিস না দিদি, কি হয়েছে বল? তাহলে 3টে শর্ত রয়েছে, তুমি নিয়ে যাও। সত্য? হ্যাঁ গো।
আরে আম সত্য না, জাম সত্য না, তেঁতুল সত্য, কোন সত্য? ও দিদি ওগুলা সত্য না, তাহলে ওগুলা সত্য। ও আমার কথার সত্য। ও কথার শর্ত। হ্যাঁ। আচ্ছা কি কথার শর্ত আছে বলে ফেল। সোজা পথে যাবে, সোজা পথেই আসবে। সোজা পথে যাব, সোজা পথে আসবো। আমার ছেলে যে বাগানে রয়েছে না, ও বাড়ি আসার পূর্বে আমার বাড়িতে দিয়ে যাবে। আচ্ছা তোর বাড়ি আসার পূর্বেই তোর বাড়িতে দিয়ে যাব। হ্যাঁ বেশ বেশ বেশ, তাই আর আমাদের বাড়িতে যে কালী মাতা রয়েছে না, হ্যাঁ কালী মাতা রয়েছে, ওর জয়ধ্বনি দিয়েই বেরিয়ে যেতে হবে। আর জয়ধ্বনি দিয়েই বেরিয়ে যেতে হবে। হ্যাঁ গো। বেশ বেশ তাই হবে। তাহলে ও দিদি, হ্যাঁ আমি পসরা সাজাচ্ছি, তুমি একবার বাড়ির ভিতরে যাও, আমার বাড়ির ভিতরে বৌমা রয়েছে, তুমি একবার ডেকে নাও। বেশ তাই ভালো। তবে কি জানিস, হ্যাঁ যাওয়ার বেলা কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা, এ দেখাই শেষ দেখা হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা যাওয়ার বেলায় কেন জেগে বলি মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো, জটিলে এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। দেখি আবার বৌমা আবার রান্নাশালে কি ব্যঞ্জন রান্না করছে, একটু দেখে আসি। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, একটু বাড়াবি। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। বলছি মা, তুমি কি আমায় ডেকেছো? বেশ, একটু অপেক্ষা করো,